নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নতুন স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে আপনারা 2000 টাকা করে পাবেন, ঠিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই কাদেরকে এই 2000 টাকা করে দেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন আপনারা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে জানেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। রাজ্যে বসবাসকারী প্রায় প্রত্যেক মহিলাই চান লক্ষ্মীর ভান্ডার স্কিমে নিজেদের নাম জমা করতে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা আর্থিক সাহায্য পান। তবে এখন লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের অপর একটি প্রকল্প, যেখানে আপনি আবেদন করলে পাবেন করকরে 2000 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সবার জন্য নয়। এই প্রকল্পটিতে সাহায্য পান একমাত্র মহিলারা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মতোই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, আর সেই নিয়ম মেনেই টাকা পাঠানো হয় মহিলাদের। তবে আজকের এই ভিডিওতে আমরা অন্য একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব। আপনারাও জানলে অবাক হবেন, এই প্রকল্প থেকে আপনি প্রত্যেক মাসে 2000 টাকা করে পাবেন। আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 ও 1000 টাকা দেওয়া হতো ঠিকই, কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন এই প্রকল্পের ভাতার পরিমাণ দ্বিগুণ করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এমন একটি প্রকল্প চালু রেখেছে যেখানে আপনি আজও আবেদন করলে 2000 টাকা করে পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসবেই, কোন প্রকল্পের কথা বলা হচ্ছে? আসুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন্দ্রের নতুন প্রকল্পে মাসে 2000 টাকা। কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে ফের একটি নতুন প্রকল্প। এই প্রকল্পটি সাধারণত 60 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য। এই প্রকল্প সমাজের প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করে। কেন্দ্রের সাহায্যে প্রতি মাসে নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে এই প্রকল্পের তুলনা টানা হচ্ছে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই এই উদ্যোগ বা প্রকল্পটিও সমাজের আর্থিকভাবে দুর্বল প্রবীণ নাগরিকদের জীবনযাত্রা কিছুটা সহজ করে তাদের জীবনে সচ্ছলতা আনতে সাহায্য করছে। তবে এই কথা মনে রাখতে হবে যে প্রকল্পটির সুবিধা কিন্তু সবার জন্য নয়। এই প্রকল্পের সুবিধা পাবেন কেবলমাত্র 60 বছর বা তার বেশি বয়সের নাগরিকরাই। আপনি এই প্রকল্পে আবেদন জমা করতে পারবেন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমের সাহায্যেই। আবেদন প্রক্রিয়া শেষ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর তারপর যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের আর্থিক সাহায্য পাঠাবে সরকার। তাই আপনিও যদি আবেদন জানাতে চান, দ্রুত এই প্রকল্পের নাম নথিভুক্ত করুন। কিভাবে আবেদন জানাবেন আসুন দেখে নেওয়া যাক। আবেদন জানাবেন কিভাবে? আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তবে এইভাবে আবেদন জমা করতে হবে। প্রথমে আপনাকে ভিজিট করতে হবে বৃদ্ধা সমাজ কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে, আর সেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন, আর তারপর সঠিক তথ্য যাচাইয়ের পর আপনার আবেদন গ্রহণ করা হবে। এখন আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনাকে এভাবে আবেদন করতে হবে। আপনাকে প্রথমে ভিজিট করতে হবে নিকটস্থ ব্লক অফিস বা সংশ্লিষ্ট সমাজ কল্যাণ দপ্তরে, আর সেখানে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আপনি আবেদনপত্র সংগ্রহ করে নিলে সেই আবেদনপত্র প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন। আপনার আবেদনপত্র জমা দেওয়ার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। এই প্রকল্পের বিষয়ে আরও বিস্তারিত আপনি ব্লক অফিস, সমাজ কল্যাণ দপ্তর এবং বৃদ্ধা সমাজ কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে জানতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা দুর্দান্ত একটি প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পে আপনারা অফলাইন অনলাইন দুভাবে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে বলে দিয়েছি, আর আপনারা 2000 টাকা কেমন করে পাবেন সেটাও বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।